Getting ready for a big celebration. We believe we're on track to win this election. হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্প নাকি বাইডেন, ব্যাটল গ্রাউন্ড 6 রাজ্যে টান টান উত্তেজনা, ঝুলে আছে যুক্তরাষ্ট্রের ভাগ্য। আগাম ভোট গণনায় হাত দিলে লাগতে পারে কয়েকদিন, গণনা বন্ধে সুপ্রিম কোর্টে যাবার ঘোষণা ট্রাম্পের। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান প্রধানমন্ত্রীর, বাংলায় রায় দেওয়ার তাগিদ। ডিএসসিসির ৮৬টি মার্কেটেই পার্কিংয়ে দোকান বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সবই জানতেন আগের মেয়র, দাবি মালিক সমিতির, উচ্ছেদে অনড় তাপস। আইপিএল চললেই বসে জুয়ার আসর, টাকা জোগাড়ে বাড়ছে অপরাধ, কেবল সংযোগ কেটে ঠেকানোর চেষ্টা, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের। এবং নিষেধাজ্ঞা থেকে ফিরেই আবারও বিশ্বসেরা সাকিব আল হাসান, আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে নাম্বার 75। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। হোয়াইট হাউস যাবে কার দখলে, জানার অপেক্ষায় গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জটিল সমীকরণ এখন দুলছে 6টি রাজ্যের ওপর। আগাম ভোট গণনায় হাত দিতে হলে লেগে যেতে পারে কয়েকদিন। এরই মধ্যে হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টে যাবার হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন নিজেকে জয়ী ঘোষণা করবেন শিগগিরই। এদিকে ডেমোক্র্যাটদের ঘাঁটি ডেলাওয়ারে এক সংক্ষিপ্ত সভায় জো বাইডেন বলেন জয়ের পথে তার দল। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। প্রাথমিক ফলাফলে দোদুল্যমান বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, তারপরও ভোট কারচুপির অভিযোগ তার। We were winning everything and all of a sudden it was just called off. The results tonight have been phenomenal and we are getting ready. I mean literally we were just all set to get outside and just celebrate something that was so beautiful, so good. Most importantly, we're winning Pennsylvania by a tremendous amount of votes. So we'll be going to the U.S. Supreme Court. We want all voting to stop. We don't want them to find any ballots at 4 o'clock in the morning and add them to the list. এদিকে দেলাওয়ার অঙ্গরাজ্য থেকে এক ভাষণে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন বলেন সব হিসাব নিকেশ এখনো শেষ হয়নি, শেষ পর্যন্ত অপেক্ষা করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। I'm here to tell you tonight, we believe we're on track to win this election. We knew because of the unprecedented early vote and the mail-in vote that it was going to take a while. We're going to have to be patient until the hard work of tallying the votes is finished. And it ain't over till every vote is counted, every ballot is counted. শুরু থেকেই প্রায় সব জরিপে বাইডেন এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প এগিয়ে থাকায় ফের জয়ের সম্ভাবনা দেখছে রিপাবলিকান পার্টি। টান টান উত্তেজনা যে বাড়িটিকে ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসির সেই হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আছি আমি। হোয়াইট হাউস কি পরবর্তী 4 বছরের জন্য দখলে রাখতে পারবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি এই সাদা বাড়ির নতুন অধিকর্তা হবেন জো বাইডেন? ফলাফল না আসার কারণে বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়েছে, আর আমরা সবাই অপেক্ষা করছি সেই ফলাফলের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের ফলাফল এখন অনেকটাই নির্ভর করছে পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিনের মতো রাজ্যগুলোর ওপর। এই রাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কে কোথায় এগিয়ে, এ নিয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী অন্বয় কর্মকার। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আমরা সবাই জানি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন ইলেকটোরাল ভোটে।
এবং যুক্তরাষ্ট্রে মোট 50টি অঙ্গরাজ্য রয়েছে এবং এই 50টি অঙ্গরাজ্যেই নির্দিষ্ট কিছু সংখ্যক ইলেকট্রাল ভোট রয়েছে। আমরা যদি সেই দিকে তাকাই তাহলে দেখতে পাই যে এই 50টি অঙ্গরাজ্যের কিছু অঙ্গরাজ্য রয়েছে যেগুলো হচ্ছে রিপাবলিকান শিবির হিসেবে পরিচিত এবং কিছু অঙ্গরাজ্য রয়েছে যেগুলো ডেমোক্র্যাট শিবিরের তাদের শিবির হিসেবে আমরা চিনে থাকি। কিন্তু এর মধ্যে কিছু অঙ্গরাজ্য রয়েছে যেগুলোর ফলাফল আসলে প্রতিবারই আগে থেকে অনুমান করা কিছুটা কঠিন হয়ে থাকে এবং এগুলোকে আমরা সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য হিসেবে চিনে থাকি। যা এরকম কিছু অঙ্গরাজ্যের মধ্যে এবার অন্যতম যে অঙ্গরাজ্যগুলো যেগুলো সুইং স্টেট হিসেবে পরিচিত সেগুলো হচ্ছে নেভাদা, কলোরাডো, মিনেসোটা, উইসকনসিন, মিশিগান, অ্যারিজোনা, আইওয়া, জর্জিয়া, পেনসিলভেনিয়া এবং ফ্লোরিডা। আমরা এই 10টি অঙ্গরাজ্যের মধ্যে এরই মধ্যে 4টির ফলাফল পেয়ে গেছি আর ফলাফল আসতে বাকি রয়েছে 6টি অঙ্গরাজ্যের। মূলত এই 6টি অঙ্গরাজ্যের ফলাফলের উপরই নির্ভর করছে কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। আমরা যদি এই 6টি অঙ্গরাজ্যের সবশেষ ফলাফলের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি পেনসিলভেনিয়া এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য, যে অঙ্গরাজ্যটিতে রয়েছে 20টি ইলেকট্রাল ভোট এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্গরাজ্যটিতে এরই মধ্যে ট্রাম্প 55.75% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী বাইডেন পেয়েছেন 43.6% ভোট। আমরা চলে যাব তার পরের অঙ্গরাজ্যে। আমরা দেখতে পাচ্ছি অ্যারিজোনা এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য এবং বলে রাখা ভালো যে এই অ্যারিজোনা অঙ্গরাজ্যটি গতবার কিন্তু রিপাবলিকান শিবিরা জয় পেলেও এবার ডেমোক্র্যাটরা হচ্ছে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে এবং যেটি তাদের একটি অর্জনও বলা চলে, একটি বড় অর্জন। আমরা দেখতে পাচ্ছি যে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত 51.8% ভোট পেয়ে এগিয়ে আছেন এবং প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন 46.8% ভোট। আমরা চলে যাব তার পরের অঙ্গরাজ্যের দিকে। জর্জিয়া অঙ্গরাজ্যতে 16টি ইলেকট্রাল ভোট রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি 50.5% ভোট পেয়ে এগিয়ে আছেন এবং অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী বাইডেন পেয়েছেন 48.3% ভোট। এর পরের যে অঙ্গরাজ্যটির আমরা ফলাফলের চিত্র দেখব সেটি হচ্ছে মিশিগান। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। আমরা দেখেছি নির্বাচনের আগে ট্রাম্পকে বিপুল পরিমাণ প্রচারণা চালাতে এই অঙ্গরাজ্যতে। এখানে হচ্ছে ইলেকট্রাল ভোট আমরা দেখতে পাচ্ছি 16টি এবং এই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই শেষে এগিয়ে আছেন ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী বাইডেন কিছুটা অংশে পিছিয়ে আছেন। ট্রাম্প পেয়েছেন 49% এবং বাইডেন পেয়েছেন 48.5%। এবার দেখব হচ্ছে উইসকনসিন। এখানে আমরা দেখতে পাচ্ছি 10টি ইলেকট্রাল ভোট এবং উইসকনসিনে আমরা দেখতে পাচ্ছি সামান্য কিছু ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন। তিনি পেয়েছেন 49.3% ভোট এবং অপরদিকে ট্রাম্প পেয়েছেন 49% ভোট। আমরা দেখতে পাচ্ছি নেভাডা, এটি আরেকটি অঙ্গরাজ্য। এখানে রয়েছে মাত্র 6টি ইলেকট্রাল ভোট। এখানে এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন, তিনি 49.3% ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে ট্রাম্প পেয়েছেন 48.7% ভোট। দর্শক, এই ছিল আমার কাছে ইলেকট্রাল ভোটের ফলাফল বিশ্লেষণের সবশেষ। জাফর। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের ফলাফল নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অন্বয় কর্মকার। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে এবারও সব জনপ্রিয়তা জরিপ ব্যর্থ করে দিয়েছেন ট্রাম্প। কৃষ্ণাঙ্গ নারী অভিবাসীদের ভোট পেয়েছেন গতবারের চেয়ে বেশি, তবে শ্বেতাঙ্গ পুরুষদের ভরসা হারিয়েছেন। এদিকে করোনা মোকাবিলায় তার ব্যর্থতার ওপর ভর করেই বাইডেন শিবির প্রচারণা চালালেও ভোট টানতে তেমন কাজে আসেনি এই ইস্যু। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই ব্যালট ফেলেছেন মার্কিনরা। ভোটের আগে ন্যাশনাল পোল সহ সবকটি জরিপেই এগিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে ভোটের পর ইলেকটোরাল কলেজে সেই হিসেব মুহূর্তেই পাল্টে যাচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে ডেমোক্র্যাটরা এগিয়ে থাকার দাবি করলেও এক্সিট পোল বলছে ভোট দেওয়ার সময় মার্কিনরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাকে। অর্থনৈতিক দিক দিয়ে ট্রাম্পের ওপরেই ভরসা রাখছে মার্কিনরা। এরপরই বর্ণবাদ ইস্যুটি প্রাধান্য পেয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে চলতি বছর বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভ হলেও কৃষ্ণাঙ্গ অধ্যুষিত অঙ্গরাজ্যগুলোতেও বাজিমাত করেছেন ট্রাম্প। এছাড়া করোনা ভাইরাস নিরাপত্তা ইস্যু মাথায় রেখে ভোট দিয়েছেন ভোটাররা। স্বাস্থ্যনীতি নিয়ে বিরোধীদের কাছ থেকে ট্রাম্পকে সবচেয়ে বেশি কথা শুনতে হয়েছে। তবে এই স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে কম গুরুত্ব পেয়েছে এবারের নির্বাচনে।
এবারের নির্বাচনে অনেক ডেমোক্রেট সমর্থকও ট্রাম্পকেই ভোট দিয়েছেন। ট্রাম্পের জাতীয়তাবাদ ও দেশের প্রশ্নে নিজের শক্ত অবস্থানের কারণে আবারও ট্রাম্পকেই বেছে নেয়ার কথা জানান তারা। দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় ডেমোক্রেটরা গেলবার 1 পয়েন্টেরও কম ব্যবধানে হারলেও শেষ ফলাফল অনুযায়ী বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করে একথা বলেন তিনি। আওয়ামী লীগ আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যখনই ক্ষমতায় এসেছে তার দল ধনী গরিব নির্বিশেষে সবার ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। অবশেষে আধুনিক ভবন পেল ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 2013 সালে নির্মাণ কাজ শুরু হবার পর 7 বছরের মাথায় 10 তলা বিশিষ্ট এই ভবনটি এখন ব্যবহারের উপযোগী হলো। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে যুক্ত ছিলেন প্রধান বিচারপতি সহ বিচারালয়ের ঊর্ধ্বতন আইন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিচার বিভাগের উন্নয়নে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ধনী গরিব সবার বিচার প্রাপ্তির অধিকার সমুন্নত রাখার চেষ্টা করছে সরকার। বাংলাদেশে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক। দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। মাদক বিরোধী আইনের আরও কার্যকারিতা প্রয়োজন উল্লেখ করে সরকার প্রধান বলেন, ইংরেজির পাশাপাশি বাংলায় রায় লিখে সাধারণের বোধগম্য করার ব্যবস্থা করতে হবে বিচার বিভাগকে। আমাদের মামলার রায়গুলি কিন্তু ইংরেজিতে দেওয়া হয়, ফলে অনেক সময় আমাদের দেশে অনেকে সেই রায়টা বুঝতে পারে না। যা তার সহায়ক যিনি থাকেন তিনি যা বুঝান তাই বুঝতে বাধ্য হয়। রায় যদি কেউ বাংলায় না লিখতে পারেন, ইংরেজিতে লেখেন, আপত্তি নেই, কিন্তু সাথে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে। কালক্ষেপণ না করে স্বল্প খরচে বিচার প্রাপ্তিতে মানুষের আস্থা বাড়বে বলেও জানান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের আনাচে কানাচে চলছে রমরমা ক্রিকেট জুয়া। আর জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে নানা অপরাধে জড়াচ্ছে তরুণরা। বাজিতে হেরে নিঃস্ব হয়ে যাচ্ছে অনেকে। টাকা দিতে না পেরে আত্মাহুতির ঘটনাও ঘটছে। সারা দেশে ছড়িয়ে পড়ায় জুয়া খেলা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মনে করে পুলিশ। এজন্য সবার আগে পরিবারকে কঠোর হওয়ার পরামর্শ। ইকরাম হুসাইনের রিপোর্ট। খেলা শুরু হলে চায়ের কাপে ঝড় উঠে, কত রকম গল্প আড্ডায়িত হয়। টিভিতে খেলা দেখাও বিনোদনের বড় অনুষঙ্গ, কিন্তু সেখানে কি নিছক বিনোদনই হয় নাকি আড়ালে চলে অন্য কিছু? কেউ কয় এই বলে ছয়ব, আবার এই বলে সাইডে দেবো, কেমনে করে ওরা কইতে ওরা কি গণক নাকি? এখন চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL। যে লিগে থাকুক না কেন, খেলা নিয়ে জুয়া ও বাজি ছড়িয়ে পড়ে সারা দেশে। গ্রামের আনাচে কানাচে কিংবা শহরের অলিগলিতে টাকা ছাড়া সেখানে কোনো কথাই হয় না। আজকে আমি 5টা গেম নিছি, দুটো হারি 6,000 টাকা যাবে, আর জিতলে 5,000 টাকা পাবো। আমার এক বন্ধু 500 টাকা দিয়ে 90,000 টাকা দিচ্ছে। মনে করেন যে মোকা লাগালি একজনের সাথে একজন কথা হয় না, আর যদি বড় ধরনের কোনো গেম লেগে যায় তখন তো মারার পর্যন্ত হয়ে যায়। সম্প্রতি বরিশালের বাকেরগঞ্জে বাজিতে হেরে গিয়ে আত্মহত্যা করে এক যুবক। হবিগঞ্জের বানিয়াচংয়ে জুয়েলারি ব্যবসায়ী বাজির টাকা দিতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে এলাকা ছেড়েছেন। এমন বহু ঘটনা আছে। IPL খেলা চলাকালীন সময় ডিশ লাইন কানেকশন বন্ধ থাকিবে। ফেনীর পরশুরামে জুয়া বন্ধে এইভাবে মাইকিং করতে দেখা যায়। খেলা চলার সময় বন্ধ রাখা হয় কেবল নেটওয়ার্ক। পুলিশ বলছে এই ধরনের অপরাধে কোনো প্রমাণ থাকে না, আর এটা এত বিস্তৃত যে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এখানে কিন্তু কেউ কাউকে ভিকটিমাইজ করতে যাচ্ছে না, সে স্বেচ্ছায় জেনে শুনে এই কাজগুলো করে। তো এই জাতীয় অপরাধগুলো আইনের ফ্রেমের ভিতরে এনে শাস্তি দেওয়াটা যতটা কঠিন হয়, তার চেয়ে পারিবারিক অনুশাসন যাদের সাথে থাকে তাদের নজরদারি দিয়ে এটাকে দমন করা উচিত। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 21 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1517 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,14,164 জন।
দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,914 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 23,89,677 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,517 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,14,164 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,004 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,910 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,31,697 জন। কাগজে কলমে বেজমেন্টে পার্কিংয়ের কথা থাকলেও সিটি কর্পোরেশনের মার্কেটগুলোয় তার চিহ্ন মাত্র নেই। বেজমেন্ট দখল করেও গড়ে উঠেছে দোকানপাট। মার্কেট মালিক সমিতির দাবি, আগের মেয়রকে জানিয়েই হয়েছে সবকিছু। এদিকে অবৈধ দখলদার উচ্ছেদের হুঁশিয়ারি বর্তমান মেয়র শেখ ফজলেনুর তাপসের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি মার্কেটেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা। নথিপত্রে তার প্রমাণ থাকলেও বাস্তবতা একেবারেই আলাদা। বেশিরভাগ মার্কেটের বেসমেন্ট দখল করে গড়ে উঠেছে শয়ে শয়ে দোকান। এক একটি দোকানের বরাদ্দ বাবদ 10 থেকে 15 লাখ টাকা নেওয়া হয়েছে। আর এভাবেই অবৈধ বরাদ্দ দিয়ে হাতে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেট মালিক সমিতি বলছে, সাবেক মেয়রকে জানিয়েই পার্কিংয়ের জায়গায় দোকান বরাদ্দ দেন তারা। দেয়া হয় অনুমোদনও। গত মাননীয় মেয়র সাইদ খোকন সাহেব, যিনি এখন আমাদের সাবেক মেয়র, প্রত্যেক মার্কেটের ব্যবসায়ীদের সাথে উনি বসেছেন। ব্যবসায়ীদের সাথে বসে এটা একটা সমঝোতার মাধ্যমে উনি টোলের মাধ্যমে টোল আদায় করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা বরাদ্দ কমিটির মিটিংয়ের মাধ্যমে উনি নিয়েছেন। বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস কাপ্তান বাজারে পশু জবাইখানার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, দক্ষিণ সিটি দখলদার উচ্ছেদে অভিযান শুরু করেছে। শিগগিরই পার্কিং দখলমুক্ত করা হবে। উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল পেয়েছি। একটি মার্কেটে যে অবৈধ দোকান করা হয়েছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম নিয়েছে। উচ্ছেদ আরম্ভ হবে পর্যায়ক্রমে। আমরা যতগুলো আমাদের নিজস্ব মার্কেট, সেই মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে আমরা পর্যায়ক্রমে সকলগুলোই উচ্ছেদ করব। দক্ষিণ সিটি কর্পোরেশনের 86টি মার্কেটের শুধু পার্কিং নয়, লিফট ও অগ্নি নির্বাপনের জায়গাও অবৈধ দখলে রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। সাবস্ক্রাইবারের সংখ্যা 80 লাখ ছাড়ালো সময় সংবাদের ইউটিউব চ্যানেলের। টিআরপি র্যাঙ্কিংয়ে সংবাদভিত্তিক নিউজ চ্যানেলগুলোর মধ্যে 1 নম্বরে থাকা সময়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপশনের দিক থেকেও দেশে 1 নম্বরে। বাংলাদেশ সময় বুধবার দুপুর 12:15টার দিকে 80 লাখ সাবস্ক্রিপশনের নতুন মাইলফলকে পা রাখে চ্যানেলটি। সময় টেলিভিশনের এই ডিজিটাল প্ল্যাটফর্মটি যাত্রার মাত্র 3.5 বছরেই সাবস্ক্রাইবার বিবেচনায় দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে। যাত্রা 3 মাসের মাথায় 2018 সালের মার্চে 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে সিলভার বাটন অ্যাওয়ার্ড অর্জন করে চ্যানেলটি। এরপর তথ্য পিপাসুদের তুমুল সাড়ায় 1 বছরের মধ্যেই ছাড়িয়ে যায় 20 লাখ সাবস্ক্রাইবার। এর আগে সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন অ্যাওয়ার্ড ও তারপর গোল্ড বাটন অ্যাওয়ার্ডও অর্জন করেছিল চ্যানেলটি। পাশাপাশি দ্রুত অধিক সাবস্ক্রাইবার ও দর্শকের কাছে গ্রহণযোগ্যতার জন্য প্রশংসাও কুড়িয়েছে ইউটিউবের কাছ থেকে। এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। We were getting ready for a big celebration. We believe we're on track to win this election. হোয়াইট হাউসের দৌড়ে টিকবে ট্রাম্প নাকি বাইডেন? ব্যাটল গ্রাউন্ড 6 রাজ্যে টান টান উত্তেজনা। গণনা বন্ধে সুপ্রিম কোর্টে যাবার ঘোষণা ট্রাম্পের। আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলায় রায় দেওয়ার তাগিদ। এবং নিষেধাজ্ঞা থেকে ফিরেই আবারও বিশ্বসেরা সাকিব আল হাসান। আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে নম্বর 75। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।